সজীব ভাই, রিসেন্টলি একটা প্ল্যাটফর্মে একটা পোস্ট দেখলাম, একজন ডক্টর তিনি 2 দিনের মধ্যে একটি অনলাইন ভিত্তিক বিজনেস প্ল্যাটফর্মে 20 লাখ টাকা ইনভেস্ট করে এখন বর্তমানে অলমোস্ট সম্পূর্ণ দেউলিয়া হয়ে গিয়েছেন এবং তার বিভিন্ন পরিবার পরিজন বিভিন্ন জনের কাছ থেকে এবং আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা ধার করে তিনি এই প্ল্যাটফর্মে ইনভেস্ট করে তিনি অলমোস্ট বলতে গেলে নিঃস্ব হয়ে গিয়েছেন। তো এই ধরনের প্রতারণামূলক বিজনেস এবং স্ক্যাম রিলেটেড বিজনেস আমরা এখন প্রায় সময় দেখছি। তো এই ব্যাপারে যদি আপনি কিছু আপনার অভিজ্ঞতা শেয়ার করতেন। দেখো আদিল, এই প্রতারণামূলক বিজনেস যেটাকে আমরা স্ক্যাম বলি বা জুয়া বলি, অনলাইন জুয়া, এটা তো অনেক দিন ধরে চলে আসতেছে। কিন্তু আসলে যে পোস্টার কথা তুমি বললা, একজন ডাক্তার হিসাবে আমরা মনে করি যে সে অনেক সচেতন আর কি অন্য মানুষের চাইতে। তো তারপরেও সে কিন্তু আসলে এটার ভিতরে পড়ে গেছে, যে জুয়াটার ভিতরে সে 2 দিনে 20 লক্ষ টাকা ইনভেস্ট করছে। ইনভেস্ট বলা যাবে না, আসলে জলে ডালছে। এটা দুঃখজনক। আর এটা আসলে সবার জন্য দুঃখজনক, কারণ অনলাইনে জুয়াগুলা এমন ভাবে তোমাকে মানে প্রেজেন্ট করা হয়, আসলে ওদের টেকনিকগুলা যে কেউ পড়ে যেতে পারে, যে কেউ এটা ফাঁদে পড়তে পারে। এটা তুমি নিজেকে বুদ্ধিমান বা আমাকে বুদ্ধিমান ভাবার কোনো কারণ নেই। যে কোনো সময় তুমি এটা বেসিক্যালি আমার যেটা মনে হয়, যখন কেউ একটু ফ্রাস্ট্রেশনে থাকে এবং তখন যদি তার কাছে এরকম কোনো লিঙ্ক আসে, তখনই আসলে বিপদে পড়ার সম্ভাবনাটা বেশি থাকে। যেমন ধরো আমার কথাই বলি, আমি যখন ইংল্যান্ডে আসি, শুরুতে আমি একটা স্ক্যামের শিকার হয়েছিলাম। যদিও অনেক বেশি না বা বড় ক্ষতি আমার হয় নাই, কিন্তু অনেকটা এরকমই, অনেকটা স্ক্যামগুলা এরকমই হয়। যেমন আমি গত পরশুদিন বিবিসিতেও এ ব্যাপারে দেখলাম। তো দেখার পরে আমি হতবাক হয়ে গেলাম যে ওই স্ক্যামটা আমার স্ক্যামের সাথে অলমোস্ট সেম। যে তুমি যদি আমারটা শেয়ার করি, যদি বলি যে আসলে শুরুটা কেমন হয়েছিল। তো শুরুতে আমি যখন ইংল্যান্ডে আসি, তখন একটা গ্রুপে অ্যাড হই। আসলে এটা ব্রিটিশ গ্রুপ ছিল। তো ওইখানে গ্রুপে অ্যাড হওয়ার পরে তো ওরা আমাকে নক দেয় যে আপনি কি অনলাইনে কোনো জব করবেন কিনা। তো যেহেতু আমি অনলাইনে টুকটাক কাজ করি, তা আমি ওদেরকে নক দিই, ওদের সাথে কথা বলি। তো কথা বলার পরে তারা আমাকে একটা আইডি ক্রিয়েট করে দেয়। এটাকে বলা হয় তোমার ট্রেনিং আইডি বা এরকম কিছু বলে আর কি, যে তুমি এখানে কতক্ষণ গেম খেলো, গেমের মতো খেলো, দেন তুমি এটাকে যখন ট্রেন হয়ে যাবে তখন তোমাকে রিয়েল আইডি দেওয়া হবে। আর এই টাকাগুলো সম্পূর্ণটাই লেনদেন হয় তোমার ওই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। এক্স্যাক্টলি। তো আমি আসলে কতক্ষণ দেখলাম, দেখার পরে দেখলাম যে এটা আসলে অনেকটা অ্যাপসের রিভিউ দেওয়ার মতো। যে অ্যাপসে তুমি অ্যাপস ডাউনলোড করবা, রিভিউ দিবা। তুমি প্রথমে অ্যাপসটা কিনে নিবা নিজের টাকা দিয়ে, দেন ডাউনলোড করবা, রিভিউ দিবা, অটোমেটিক্যালি ডাউনলোড হবে। দেন তোমাকে আর একটা পার্সেন্টেজ, খুবই সামান্য পার্সেন্টেজ তোমাকে ব্যাক করবে। তো এইভাবে আমি ওদের ট্রেনিং আইডিতে মোটামুটি 3 বারের মতো না 4 বারের মতো আমি যখন ট্রেনিং করলাম, তো আমার মোটামুটি কত 23 বা 30 পাউন্ডের মতো আর্ন হলো। তো বলতে গেলে এটাই হচ্ছে যে শুরু। হ্যাঁ, মানে হচ্ছে যে আপনাকে অ্যাট্রাক্ট করার জন্য এটা হচ্ছে শুরু। মানে আপনি এটাতে ভিউয়ার্স আপনারা দেখবেন যে আপনি যখন অল্প কিছু টাকা আর্ন করা শুরু করবেন, তখন আপনার মধ্যে অনেকটা নেশা চলে আসবে যে হচ্ছে আপনি টাকাটা পেলেন, যে আমি তো 30 পাউন্ড আর্ন করলাম, ইটস আ লট অফ মানি, সো আই ক্যান কন্টিনিউ। হ্যাঁ, ঠিক এরকমই। আর একটা কথা তোমাকে বলছি যে ফ্রাস্ট্রেশন। তো শুরুতে যখন আমি দেশে আসি, স্বাভাবিকভাবে আমি এতটা ব্যস্ত ছিলাম না, যার ফলে আমার কাছে মনে হয়েছে যে পার্ট টাইম জব করে যদি অনলাইনে জব করে আর্ন করা যায় তো ভালোই। তো এই যে একটা ফ্রাস্ট্রেশন, ওরা আসলে এটা বুঝতে পারছিল। আমার কাছে মনে হয় যেন ওরা মানে এই জিনিসটা ওরা বুঝতে পারছিল। তো আমি যখন 25 বা 30 পাউন্ডের মতো আর্ন করি, তখন ওরা আমাকে একটা রিয়েল আইডি খোলার কথা বলে, আমাকে লিঙ্ক দেয়, আমাকে আইডি খোলার কথা বলে এবং সেখানে ওই 30 পাউন্ড ট্রান্সফার করে। তো ট্রান্সফার করার পরে বেসিক্যালি খেলা শুরু হওয়ার জন্য লাগে হলো 50 পাউন্ড। আচ্ছা, তারা ট্রান্সফার করে বলে যে, আমি বললাম যে আমাকে বাকি টাকা কোথায় পাবো, তখন বলে যে তোমার এটা ম্যানেজ করতে হবে, যেহেতু তুমি এখন খেলবে, তোমাকে এটা ম্যানেজ করতে হবে। ওকে, আমি আরো 20 পাউন্ড সেখানে অ্যাড করলাম ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে।
তো অ্যাড করার পর যেটা হলো, আমি স্মুথলি 2টা রাউন্ড খেললাম। তো প্রতি রাউন্ডে আমার মনে হয় 10 পাউন্ড করে আর্ন হলো। মোটামুটি আমার ওই দিন শেষে আমার প্রায় টোটাল অ্যাকাউন্ট ব্যালেন্স 70 বা 80 পাউন্ড এরকম। দেন বেসিক্যালি আমি তখন বললাম এটা কি উইথড্র করা যাবে, ওকে বললাম হ্যাঁ তুমি উইথড্র করতে পারবা। তো আমি সেই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কনভার্ট করে আমি, আমার মনে আছে যতটুকু, আমি যেহেতু আমি বেসিক্যালি আমার এখানে মূলধন ছিল 20 পাউন্ড, সো আমি সেফ সাইডে থাকার জন্য আমি 50 পাউন্ডের মতো আমি উইথড্র করে ফেললাম। বাকি টাকাটা রেখে 20 বা 25 পাউন্ড রেখে বাকি 50 পাউন্ড আমি উইথড্র করে ফেললাম ওইখান থেকে। সো আমি তো বিশ্বাস করলাম যে এখান থেকে উইথড্র করা যায়, এবং এটা হচ্ছে যে অনেক বাংলাদেশি হিসেবে আমি বিদেশে আসলাম, আসার পরে আমি যে বাসায় বসে ঘরে বসে কিছু কোনো কাজ না করে আমি 50 পাউন্ড আর্ন করে ফেললাম। সো এটা হচ্ছে যে তখন মনে হয় ওয়াও, আমি তো অনেক টাকা ইনকাম করে ফেলতেছি। সো তো অনেক আবার এটা মনে করতে পারে যে হচ্ছে একদিনে আমি 50 পাউন্ড আর্ন করলাম, তো এটা 30 দিন পরে গিয়ে এটা আমার তো আরো প্রায় 1 থেকে 1,500 পাউন্ড ঘরে বসে ইনকাম, কোনো কষ্ট ছাড়া। তো তারপরে যেটা হলো, তো প্রথম আসলে ওদের খেলার নিয়মটা হলো যে দিনে তুমি 2বার খেলতে পারবা। ওদের খেলার নিয়মটা যে দিনে তুমি 2টা রাউন্ডে মোট 3বার করে 6বার তুমি খেলতে পারবা, আর 2টা টাইমে খেলতে পারবা। তো আমি তো খুবই এক্সাইটেড। দেন পরের দিন আবার সকালে অপেক্ষা করলাম যে আমি সকালে শুরু করব। তো পরের দিন সকালে আবার আমি শুরু করলাম। তো শুরু করার পরে ওদের তোমার মেইন অ্যাকাউন্টে যত টাকাই থাকুক একটা নির্দিষ্ট টাকা নিয়ে তোমাকে বিট করতে হয়, বেসিক্যালি শুরু করতে হয়। তো আমি পরের দিন শুরু করলাম। তো ওদের যতটা আছে মনে আছে, ওদের আসলে লেভেল থাকে, লেভেল 1, 2, 3। তো লেভেল 1-এ আমি খেললাম। তো লেভেল 1-এ, কারণ লেভেল উপর যত উপরে যাবা তত তোমাকে আরো বেশি টাকা ইনভেস্ট করতে হবে, এটাই হলো নিয়ম। তো লেভেল 1-এ আমার টার্গেট ছিল সবসময় যে আমি সেফ সাইডে থেকে খেলবো। আমার মাথায় ছিল এটা স্ক্যাম হতে পারে, কিন্তু অ্যাট্রাকশন মানে এই যে টাকা আসতেছে, যখন আপনি টাকা ইনকাম করবেন ভিউয়ার্স, তখন দেখবেন যে তখন আপনার মধ্যে একটা ইচ্ছা থাকবে যে না, আমি না চাইলেও অটোমেটিক্যালি হচ্ছে যে না, আরেকটু কিছুক্ষণ করি, কিছুক্ষণ। হ্যাঁ, আরেকটা মজার ব্যাপার হলো, আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ওরা অ্যাড করলো। তো ওই গ্রুপের একজন মেম্বার আমার সাথে কন্টিনিউয়াস চ্যাট করে সে আমাকে স্ক্রিনশট দেখাচ্ছে, দেখো আমি আজকে এত আর্ন করলাম, তুমি কত আর্ন করছো, মানে আমাকে উৎসাহিত করার জন্য সে তার স্ক্রিনশট শেয়ার করতেছে। তো আমি খুবই উৎসাহিত হয়ে গেলাম, কারণ সে তো আসলে ফেসবুক গ্রুপ মেম্বার। তো আমি পুরোপুরি তখন স্ক্যামের ভিতরে ঢুকে গেছি অ্যাকচুয়ালি। ওই যে আপনাকে যে কনভিন্স করে ফেললো, যে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার যা মনে হয়, ইন মাই অপিনিয়ন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যাদেরকে ওরা অ্যাড করে বা আপনাকে বা আপনার মতো যাদেরকে ওরা অ্যাড করে, সো ওখানের মধ্যে অন্যান্য যারা গ্রুপ মেম্বার থাকে, ওরাও হয়তো দেখা যাচ্ছে কি তাদের মধ্যে 50-60% আছে তাদের নিজেদের বানানো আইডি। তারা হচ্ছে অন্যান্য মেম্বারদেরকে ম্যানিপুলেট করার জন্য হচ্ছে। একদম ঠিক। তো তখন আমার এটা মাথায় আসলো না, আমি আসলে সবসময় স্ক্যামের ব্যাপারে সতর্ক, যে আমার এটা মাথায় আসলো না আমি এই ওয়েবসাইটটা আমাকে দিছে সেটা কিন্তু আমি ভেরিফাই করছি। তারা আমাকে সার্টিফিকেশন দিছে, এটা অনেক বড় কোম্পানি, আমি একটা সার্টিফিকেট দিছে, সেটা প্রায় 50 বছর আগে কোম্পানি হয়েছে। দেন বিশাল কিছু আমি আমাকে বিলিভ করার জন্য, কারণ আমিও তাদেরকে বিভিন্নভাবে জাজ করছি। কিন্তু এই ছোট্ট একটা জিনিস আমার মাথায় আসে নাই যে আমি এটাকে অনলাইনে ভেরিফিকেশন করতে পারতাম, ডোমেনটার বয়স কত, কোথা থেকে কেনা হয়েছে, এগুলো কিন্তু ইজিলি ভেরিফিকেশন করা যায়। কিন্তু এটা মাথায় আসে নাই আমার তখন, আসলে এটাই স্ক্যাম, যে মাথায় আসে না তখন। দেন আমি যেটা করলাম, সেকেন্ড ডেতে যখন খেলা শুরু করলাম, সেকেন্ড ডেতে খেলা শুরু করার পর আমার সেকেন্ড ডেতে স্মুথলি খেলা সম্পূর্ণ করলাম এবং আমার আর্ন হলো 300 পাউন্ড সেকেন্ড ডেতে। ইন দ্য মিন টাইম এই 300 পাউন্ড আর্ন করার জন্য আপনাকে কি এক্সট্রা কোনো টাকা ইনভেস্ট করার সেকেন্ড ডেতে আমাকে এক্সট্রা টাকা ইনভেস্ট করতে হয়েছে। বলতে এটা খেলার নিয়মটা এরকম ছিল যে যখন তুমি অ্যাপস কিনবা, সিঙ্গেল অ্যাপ যদি কিনো, আসলে বেসিক্যালি ওদের ফাঁদটা এখানে, তুমি কন্টিনিউয়াসলি যে তোমার ব্যালেন্স থাকবে, এই ব্যালেন্স দিয়ে তুমি তোমার অ্যাপস কিনতে পারবা। মনে করো একটা তোমার ব্যালেন্স আছে 300 পাউন্ড, সবসময় তোমার যে অ্যাপসগুলো আসবে তোমার সামনে সেগুলা 300 পাউন্ডের ভিতরেই, ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে ওরা 2টা অ্যাপস একসাথে পাঠায়, ওটা তোমাকে
কিনতেই হবে, মানে এটা স্কিপ করার সুযোগ নাই। তখন মানে তোমার যে আপনি এই স্টেপটা পার না করলে পরবর্তী স্টেপে যেতে পারবে না, আর না গেলে তুমি উজ্জ্ব করতে পারবে না। তো ওই সময় তো মনে হয় সম্ভবত আপনাকে ইনভেস্ট করার, হ্যাঁ, যেমন তোমার মনে করো 300 পাউন্ড আছে ব্যালেন্স, যদি যত একটা সিঙ্গেল অ্যাপস আসলে তোমার 300 পাউন্ডের ভিতরে আসবে, কিন্তু যখনই ডাবল অ্যাপস আসবে সেটা 300 বা 400 পাউন্ডের ওভার হয়ে যাবে, তখন তোমাকে ওই এক্সট্রা টাকাটা তোমাকে দিয়ে ওই রাউন্ডটা শেষ করতে হবে। তখন এই সমস্যাটা। তো এভাবে মনে হয় আমাকে দ্বিতীয় দিন অল্প কিছু ইনভেস্ট করতে হয়েছিল, তবে দিন শেষে আমার কাছে 300 পাউন্ড লাভ প্রফিট ছিল। ওকে, আমি খুবই হ্যাপি, প্রফিট ছিল। দেন তৃতীয় দিন যখন খেলতে গেলাম, তো আমার টার্গেট ছিল যে তৃতীয় দিন আমি তো স্বপ্ন মোটামুটি দেখে ফেলতেছি আমি অনেক কিছু করে ফেলবো, যে হারে আর্নিং হচ্ছে প্রতিদিন 300 পাউন্ড ঘরে বসে, এটা হচ্ছে যে মানে কম্পাউন্ড ইন্টারেস্টের মতো বাড়ছে। হ্যাঁ, তো তারা আমাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করতেছে। তো তৃতীয় দিন যখন আমি খেলতে বসি, তো তৃতীয় দিন আমি অল্প টাকা নিয়ে খেলা শুরু করি, আমার যত মনে পড়ে 200 ব্যালেন্স নিয়ে শুরু করি লেভেল 1-এ। তো ওরা আমাকে লেভেল 2-তে যাইতে বলছিল, তো আমি বলছি আরেকটু দেখিনি, আমি সেফ সাইডে খেলতেছিলাম। কিন্তু ওরা আমাকে যখন দেখলো আমি লেভেল 2-তে গেলাম না, তো ওরা আমাকে যেটা বললো যে আজকে এই কোম্পানির কোন একটা বিশেষ দিন, এই কথা বলে আমি যত টাকা মানে দিয়ে শুরু করলাম তার উপর তারা আমাকে বোনাস দিল। আমি 300 টাকা দিয়ে শুরু করলে আমাকে আরো 100 পাউন্ড বোনাস তারা অ্যাড করলো আমার অ্যাকাউন্টে, যাতে করে অ্যাড গুলা বড় বড় অ্যাড আসে। কারণ তুমি যত টাকা তুমি শুরু করবা অ্যাড গুলা ওর ভিতরে আসবে। দেখো আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে ওই লেভেলেরই হচ্ছে অ্যাড আসবে, বা অ্যাপস কেনার জন্য ওই পরিমাণ টাকার বা ওটার সাথে রেলেভেন্ট টাকার অ্যাপস আপনাকে কিনতে বলা হবে। তো আমি এই জিনিসটা এখানে আমি আসলে বেসিক্যালি ধরা খেয়ে গেছি। তো আমি এই জিনিসটা বুঝতে পারি নাই। তো প্রথম রাউন্ড আমি সুন্দরভাবে শেষ করছি, আমার কোনো সমস্যা হয় না, আমার যে ব্যালেন্স ছিল এই ব্যালেন্স দিয়ে আমি ওভারকাম করতে পারছি। দ্বিতীয় রাউন্ডে আমি একটু বুকামি করে আমি 500 পাউন্ড আমার অ্যাকাউন্টে নিলাম। আমি ভুলে গেছিলাম যে বোনাসের কথা। আমার 500 পাউন্ডের সম্ভবত আপনি 500 পাউন্ড নিজের থেকে ইনভেস্ট করলেন? হ্যাঁ, না আমার তো প্রথম রাউন্ড খেলার পরে আমার অ্যাকাউন্টে প্রায় 700 না 800 পাউন্ড তৃতীয় দিন। ওকে, তো এটা বিলিভ করা যায়? তো আমি সেখান থেকে 500 পাউন্ড নিলাম আর 300 পাউন্ড এক্সট্রা রাখলাম এটাকে ওভারকাম করার জন্য, যে কোনো অ্যাড আসলে আমার ওভারকাম করার জন্য। তো আমি আসলে ভুলে গেছিলাম বেসিক্যালি আমার ওই যে বোনাসের কথাটা আমি ভুলে গেছিলাম, যারা বোনাস দিবে। তো বোনাস তো অ্যাড করে দিছে ওরা, সম্ভবত 200-250 পাউন্ড আমাকে বোনাস দিয়ে দিছে। তো আমার অ্যাকাউন্ট দাঁড়ালো যে প্রায় 700 বা 750 পাউন্ডের মতো। তো এখন অ্যাড গুলা সব বড় বড় অ্যাড আসা শুরু হয়েছে। তো এখন মোটামুটি আমি যখন টোটাল 40টা একটা রাউন্ডে 40টা অ্যাপস কিনতে হয়। তো যখন আমি 30টার মতো 30 কাছাকাছি আমি অ্যাপস মানে শেষ করছি, তখন আমার অ্যাকাউন্টে অলমোস্ট 3000 পাউন্ড। ওয়াও, 3000 পাউন্ড। তো 3000 পাউন্ডের পরে within 3 days, হ্যাঁ 3 days এর মধ্যে within 3 days 3000 পাউন্ড। তারপরে সম্ভবত 30-এর পরে একটাতে আমার ডাবল আসলো, আমি আর ওভারকাম করতে পারতেছি না কোনোভাবে। In that case you have to reinvest. তো তখন আমার কাছে যে ব্যালেন্স আছে কোনোভাবে ওভারকাম করা যায় না। তো এখানেই ফাঁদ। আমি ওদেরকে বললাম যে তোমরা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে খেলা শেষে দিয়ে দিব। না, কেউ কোনো রেসপন্স দিবে না, কেউ টাকা দিবে না। তারা সবাই একই কথা বলে যে প্রত্যেকটা স্ক্যামের কথাই বলে তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে দাঁড় করে শেষ করার পরে তাদেরকে 1 ঘন্টার ভিতর টাকা দিয়ে দিবা। তো এভাবে আমাকে ম্যানিপুলেট করলো বারবার বলে না কোনো। তখন আমি কিছু টাকা দাঁড় করলাম, এখানে স্ক্যাম দেখা শুরু হলো যে আমি তখন আসলে অনেকটা লুবে পড়ে গেছি আসলে। তো আমি কিছু টাকা দাঁড় করে ইনভেস্ট করলাম এবং ওদেরকে বললাম যে আমার যে পরবর্তী ধাপগুলো আছে তখন 10টার মতো আছে, এগুলাতে ডাবল আসবে কিনা, এটা আমি এনশিওর হবো কিনা, কারণ আমি আর দিতে পারবো না। কয় না মোটামুটি আসবে না। তখন আমার সিওর সাথে আমি কথা বললাম, কারণ সিইও ওই কোম্পানি, তার সাথে আমি কথা বলাই দিলাম আমাকে, ঠিক আছে। আসলে সিইও নাকি হচ্ছে মানে না, তার নাম্বারের কোড দেখাচ্ছে আমেরিকা, নাম্বার কোড দেখাচ্ছে আমেরিকা, তার প্রোফাইল দেখলাম, মানে যা যতটুকু দেখা যায়।
তো সে আমাকে বললো যে না সমস্যা নাই, এরপরে আর তোমার এই ডাবল আসবে না। তখন আমি চিন্তা করলাম আমি যদি এটা ওভারকাম করে যাই তাহলে আমার তো আজকে প্রায় 6,000 পাউন্ড ইনকাম হবে। ওয়াও 6,000 তো বিশাল ব্যাপার। হ্যাঁ, বিশাল ব্যাপার। এই জন্য আমি মোটামুটি চিল মোডে ওভারকাম করে শুরু করলাম। মোটামুটি 35 তখন আমার অ্যাকাউন্টে প্রায় 4,000 না 4,500 পাউন্ড। আমি খালি গুনতেছি কখন 40টা শেষ হবে। 35, 36, 37, 38 again ডাবল। তখন যখন এই ডাবলটা আসলো তখন আমার অ্যাকাউন্টে যে বোনাস পাবো তার সহ আমার অ্যাকাউন্টে ব্যালেন্স হলো 6,500 পাউন্ড। তো আমাকে এক্সট্রা ইনভেস্ট করতে হবে এখন 3,000 পাউন্ড। ওয়াও, তাহলে আমি এই ডাব শেষ করতে পারবো। তো তখন আমার মাথায় আসলো আমি তো মনে হয় ধরা খেয়ে গেলাম। এক্স্যাক্টলি, মানে এটা হচ্ছে ক্রমান্বয়ে বাড়তেই আছে। এখন আমি চিন্তা করলাম যে আমি এখনো 2টা ধাপ বাকি আছে। আমি যদি 3,000 পাউন্ড ইনভেস্ট করি আমার তো শিওর মানে দিতে পারতেছি না যে আমার পরবর্তী 2টা ধাপে আমার আবার আসতে পারে ডাবল। তার মানে তারা ওরা আমাকে টাকা ওইখান থেকে বের করে নিয়ে যেতে দিবে না, কোনোভাবে দিবে না। দ্যাট মিন্স মানে বেসিক্যালি আপনি এই 2-3 দিন 4 দিনে যা ইনকাম করলেন 3 দিনে সো আপনাকে অলমোস্ট পুরো টাকাটাই তার চেয়ে তার বেশি টাকাই আপনাকে আরো ইনভেস্ট করতে হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার তো বেসিক্যালি শুরুতে ব্যালেন্স ছিল অনলি 20 পাউন্ড। তো থার্ড ডেতে গিয়ে যে প্রবলেমটা হলো তখন আমি ওদেরকে বিভিন্ন যোগাযোগ করলাম যে তোমরা আমাকে সুযোগ দাও, তোমরা আমাকে ওভারকাম করে দাও, আমি তোমাকে আমার যে মেন্টর ছিল তাকে বললাম যে ওভারকাম করে দাও, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। সে বিভিন্নভাবে বলতেছে না এটা সম্ভব না, আমার জয়েন্ট অ্যাকাউন্ট, আমার হাজবেন্ডের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট, আমি যদি তোমাকে টাকা ট্রান্সফার করি খুব সমস্যা হয়ে যাবে, বিভিন্ন রকম। আসলে বেসিক্যালি ওরা আমাকে টাকা দিবে না। তারপরে ওকে বললে তুমি ওয়েট করো, সমস্যা নাই, তোমার এটা যাবে না। তো আমি পরে টাকা ম্যানেজ করি, আমি তো টাকা দিবে না, আমি বুঝে গেছি স্ক্যামে পড়ে গেছি। আমি মোটামুটি তখন বুঝে গেছি যে না আমি আর কোনো টাকা এখানে ইনভেস্ট করব না। দেন 1 দিন 2 দিন 1 সপ্তাহ পরেও দেখি আইডি ঠিক আছে, ওই জায়গায় আটকে আছে, মানে আমি আর মানে কোনো রকম হচ্ছে না। ওদের সাথে যোগাযোগ করলাম। তো 1 সপ্তাহ পরে মনে হয় আমাকে সিইও আমাকে অফার দিল যে আমরা তোমাকে লোন দিব। ওকে, যে তুমি তোমার পাসপোর্টের ছবি পাঠাও, আমরা তোমাকে লোন দিব। আচ্ছা, ওকে। তারা আমাকে লোন দেওয়ার জন্য এগ্রি হলো। আমি ভাবছি যে ফুল লোন দিবে, খুশি, আমি শেষ করব না, তারা আমাকে 50% লোন দিবে। দ্যাট মিন্স আমাকে 1,500 পাউন্ড ইনভেস্ট করতে হবে। তখন আমি চিন্তা করলাম আমি 1টা পাউন্ড আমি এখানে 1টা টাকাও আমি ইনভেস্ট করব না, কারণ আমি স্ক্যামে পড়ে গেছি। যা গেছে আমি ইনভেস্ট করব না। ওদেরকে আমি আবার রিকোয়েস্ট করলাম, যোগাযোগ করলাম, না আমি বললাম ফুল ফান্ড দাও, যেহেতু আমাকে লোন দিচ্ছ ফুল লোনটা দাও, আমি তোমাকে তো 10 মিনিট পরে পে করে দিচ্ছি, আমরা তো উইথড্র করে আমি পে করে দিচ্ছি। তুমি আমাকে 3,000 পাউন্ড দিবে, আমার অ্যাকাউন্টে থাকবে প্রায় 7,000 পাউন্ড, তো আমার তো কোনো সমস্যা নাই। না সেটা সম্ভব না, কোম্পানি পলিসি, বিভিন্ন রকম কথা বলে আর কি, যেটা তারা জানে আর কি। তো আসবে আপনার এই 3 দিন তো টোটাল 3 দিন। হ্যাঁ, 3 দিনে। তো ইন টোটাল আপনার আসলে কি মানে আলটিমেট রেজাল্ট কি, এটা কি আপনার কি পরিমাণ টাকা আপনার লস হলো এখানে? লস হয়েছে, বেশ ভালো একটা অ্যামাউন্ট আমার এখানে লস হয়েছে। তবে আমি এটা লস হিসাবে এখন বিবেচনা করি না, কারণ প্রত্যেকটা সময়ে শিখার দরকার আছে। অল্পের ভিতর দিয়ে আমি শিখছি আর কি, যে অনেক বেশি যায় নাই। তুমি যেরকম বললা যে একজন 2 দিনে 20 লক্ষ টাকা ইনভেস্ট মানে লস হয়েছে, এরকম আমার হয় নাই। হয়েছে, তবে সেটা একেবারে অল্প না, অনেক বেশিও না, কারণ আমি অল্পের উপর দিয়ে গেছে। হ্যাঁ, অল্পের উপর দিয়ে গেছে, কারণ আমি সবসময় সতর্ক ছিলাম। মনে হয় স্ক্যাম, কিন্তু ওই যে একটা লোভ থাকে যে লোভের যার ফলে এটা হয়। তো তারপরে যেটা আমার কাছে মনে হলো যে আমি আসলে কতটা বোকা হয়ে গেছিলাম, যে আমি যদি খালি ডোমেইনটা চেক করতাম তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম। তারপরে যখন আমি ডোমেইনটা চেক করি যে এটা আসলে কোম্পানি কেমন, তখন আমি দেখি মাত্র ডোমেইনটার বয়স 4 মাস। সর্বনাশ! মানে একটা ডোমেইনের বয়স 4 মাস, তারা এত বড় কোম্পানি। আমি যদি এই জিনিসটা আগে চেক করতাম যে আসলে স্ক্যাম কিভাবে ধরতে হয়, সেটা আমি জানি, কিন্তু আমি ওই যে আমার মাথা কাজ করে না ওই সময়।
তারপরে যখন চেক করলাম তার মানে এটা ডেফিনেটলি স্ক্যাম। হ্যাঁ, তারপরে তো আর তাদের সাথে যোগাযোগ হয় নাই, যা গেছে গেছেই, এখন তো আর কিছু করার নাই। দেন তার কিছুদিন পরে আবার একটা আমাকে নক দেয় আরেকজন, এই ডিফারেন্ট অনেকটা সেম টাইপেরই, আসলে ওরা বিভিন্ন ধরনের মানে বিভিন্ন টাইপের বিজনেস নিয়ে আসে। আপনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে ধরেন অ্যাপস নিয়ে, অনেকের ক্ষেত্রে এটা হতে পারে হচ্ছে কোন একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। হ্যাঁ, আবার হচ্ছে যে এরকম আমি শুনছি যে আপনার হচ্ছে যে কোন একটা বড় বড় আপনি শিপের রিভিউ করবেন। হ্যাঁ, কাইন্ড অফ অকওয়ার্ড, বাট আপনি রিভিউ করে হচ্ছে যে অনেক টাকা ইনকাম করবেন। সো এই ধরনের আরো অনেক মানে ওয়ে আছে ওদের ইয়া করার। তা আপনি আমাকে একটু ছোট করে বলবেন যে হচ্ছে যে ধরেন কেউ এই ধরনের কোনো ব্যক্তিকে বা কোনো পার্সনকে যদি এই ধরনের ভাবে কেউ ম্যানিপুলেট করতে চায় কোনো মেসেজ দিয়ে বা কিভাবে, সো সেক্ষেত্রে সে ওয়েবসাইট যদি আপনাকে প্রোভাইড করে, অ্যাকাউন্ট বা ওয়েবসাইট প্রোভাইড করে, আপনি সেক্ষেত্রে সেই ওয়েবসাইটকে আপনি কিভাবে চেক করবেন? আপনি যেটা বললেন একটু আগে ডোমেইন ভেরিফিকেশন ব্যাপারটা, ওটা আপনি কিভাবে করবেন? বেসিক্যালি যদি এরকম কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেয় যে আপনি এখানে প্লে করেন, বা আপনি এই স্ক্যামগুলো তো আর আপনার ক্লিক করলে টাকা কেটে নেয় না, ওরকম না। এটা আপনাকে একটা নির্দিষ্ট সময় দিতে হয়, তারা একটা নির্দিষ্ট সময় নিয়ে টার্গেট নিয়ে কাজগুলো করে, যার ফলে দুটা বেনিফিট আছে এখানে, যে আপনি আসলে কিন্তু এখানে সুযোগ পাওয়া যায়, ওদেরকে চেক করার সুযোগ পাওয়া যায়। ক্লিকে সবকিছু চলে গেল এরকম না। তো সেক্ষেত্রে আপনাকে যখন একটা ওয়েবসাইট দিবে তখন কিন্তু আপনি ওই ডোমেনটা, আপনি যদি ওয়েবসাইটে মানে গুগলে সার্চ দেন ডোমেন চেকার হিসাবে, তো আপনার বিভিন্ন ওয়েবসাইট আসবে, যে কোনো একটাতে আপনি দিবেন, দেওয়ার পরে দেখবেন যে মোটামুটি ওই ডোমেনটার বয়স কত। অনেক সময় ওনারকেও দেখায়, ভালো কিছু সাইটে ওনারকেও দেখায়, বা আমাদের এটুকু দেখায় এটা লোকেশন কোথায়, এটা লোকেশন কোথায়, আরো অনেকগুলা সার্টিফিকেশন দেখায় এটা মোটামুটি কেমন রিস্ক আছে কিনা এই ওয়েবসাইটে। তো টোটাল একটা আপনাকে ওরা ওভারভিউ দেয়। তো দেখবেন আপনি ওদেরকে জিজ্ঞেস করবেন কোম্পানির বয়স, ওরা কোম্পানির বয়স কিন্তু 4 মাস বলবে না জীবনে, বলবে মিনিমাম 10 বছর বা 20 বছর। তখন দেখবেন ওদের ডোমেনের বয়স মাত্র 4 বছর, 4 মাস, তার মানে 3 মাস, 4 মাস বা 6 মাস। তার মানে আপনাকে তখনই বুঝে নিতে হবে এটা সম্ভব না, অবশ্যই এটা স্ক্যাম। তো আর সবচেয়ে আরেকটা বড় কথা হলো, যেটা আসলে টাকা ইনকাম করা সহজ না, যে কেউ আপনাকে সহজে অফার দিবে, মাস্ট স্ক্যাম। এক্স্যাক্টলি। ভিউয়ার্স, আপনারা দেখবেন এটা শুধু একটা পোস্টের ব্যাপারে এবং ভাই এক্সপিরিয়েন্সের কথা বললাম, বাট আপনারাও দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পেজে, বিভিন্ন কমেন্টে এই ধরনের কিছু মেসেজ দিয়ে থাকে, কমেন্টস করে থাকে যে আপনারা কি ঘরে বসে ইনকাম করতে চান, হ্যাঁ এই মেসেজে যোগাযোগ করুন, বা এইভাবে ইনভেস্ট করবেন, অল্প টাকা ইনভেস্ট করবেন, বা আপনাকে একটা কার্ড আছে কিনা, কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে কিনা, সেটা দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। এভাবে হচ্ছে যে আপনাকে ওরা মানে ইনভাইট করবে, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ করবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনভাইট করবে, করে হচ্ছে তখন আপনাকে আস্তে আস্তে ম্যানিপুলেট করে এই বিজনেস ইনভলভ করতে পারলেই হচ্ছে যে ওরা এটার থেকে হচ্ছে যে ওদের একটা এখানে ইনকাম আছে। সো এখানে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এই কাইন্ড অফ হচ্ছে যে এটা হচ্ছে পিরামিডের মতো। পিরামিডের মতো বলতে আপনি ধরেন পিরামিডের একটা টপে বসে আছেন, সো হচ্ছে যে আপনি আপনার আরো মেম্বার্স কালেক্ট করবেন, তাদের মাধ্যমে আরো অনেক মেম্বার্স কালেক্ট করবে। সো এটা অ্যাকচুয়ালি একটা কাইন্ড অফ স্পাইডার ওয়েবের মতো বাড়তে থাকে। প্রত্যেকটা যে টপে বসে আছে সে হচ্ছে যে এদের সবার কাছ থেকে একটা পার্সেন্টেজ কমিশন পাবে সে। সো এই মানে এই বিজনেসটা দেখতে যদিও মনে হয় যে একটা লুক্রেটিভ, অনেক শর্ট টাইমে অনেক টাকা ইনভেস্ট করে হচ্ছে অনেক টাকা অনেক বেশি টাকা আর্ন করা যায়, বাট আলটিমেটলি এটার হচ্ছে যে আলটিমেট রেজাল্ট হচ্ছে যে খুবই ভয়াবহ। এবং হচ্ছে যে এই ব্যাপারটা এই জন্য আপনাদেরকে ইনফর্ম করার জন্য হচ্ছে যে আজকে আমাদের এই আলোচনা। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই। ইদানিং তুমি ফেসবুকে ঢুকলেই একটা অ্যাড দেখবা, বিভিন্ন হিজাবি মহিলা যে আপনারা অ্যাড দিচ্ছে, তারা স্পন্সর অ্যাড দিচ্ছে, মানে নিজের টাকা অ্যাড দিচ্ছে যে আপনারা ঘরে বসে আছেন, বাচ্চা কাচ্চা ছেলে মেয়েকে সময় দিতে পারতেছেন না, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং করেন। দেখো সুন্দর ডিজিটাল মার্কেটিং, ইয়েস এক্স্যাক্টলি এখন ভেরি ইম্পর্টেন্ট থিং।
এটা সম্বন্ধে আমি বলতে চাই, কারণ এটা নিয়ে আমি একটু রিসার্চ করছি। তো এই কাজগুলা দেখবো প্রত্যেকটাই বাঙালিদের করা টার্গেট করে এবং এরা বাংলাদেশ প্রবাসী। তো এটা একটু ডিফারেন্ট টাইপ স্ক্যাম। ডিফারেন্ট টাইপ বলতে কি, এখানে ওই যে তুমি যে পিরামিডের কথা বললা, এটা আবার অন্য টাইপের। এটা তুমি টাকা সহজে লস করবা না, কিন্তু সবার টাকা তুমি নিবা। কিরকম, তুমি কমপক্ষে 3 থেকে 5,000 পাউন্ড বা ডলার ওদেরকে ইনভেস্ট করতে হবে শুরুতে। তোমাকে দেখাবে, তোমাকে ওয়েবসাইট করে দিবে, তোমাকে কার্ড দিবে, তোমাকে কত কিছু করবে। আসলে এটা শুধু এভাবেই টাকা আসে, অন্য কিছু হয় না। যে কোনো প্রোডাক্ট নাই, কিচ্ছু নাই। শুধুমাত্র তোমাকে যখন 3,000 পাউন্ডে শুরু করবা, তোমাকে বলবে তুমি মেম্বার কালেক্ট করো, ঠিক আছে? আর কোনো কাজ নাই তোমার। ডিজিটাল মার্কেট মানে তুমি এই ভিডিও দাও, একটা ভিডিও বানাও, আমি মেম্বার কালেক্ট করো। এভাবে তুমি মেম্বার থেকে একটা পার্সেন্টেজ তুমি রাখবা, বাকি টাকাটা আমাকে কোম্পানিতে দিয়ে দিবা, ঠিক আছে? তো তুমি 10 জন মেম্বার কালেক্ট করলা, তুমি হয়তো বা প্রতি মেম্বারে 1,000 পাউন্ড, তুমি 10,000 পাউন্ড পাইলা, ঠিক আছে? বাকি টাকাটা দিয়ে দিলা। এটাই হলো বিজনেস। কারণ কে পাবে না সেটাও কথা না। তুমি যদি মেম্বার কালেক্ট করতে পারো, তাহলে তুমি টাকাটা পাবা, কিছু একটা অংশ পাবা, বাকি টাকাটা কোম্পানির কাছে যাবে। এভাবে এটা রোটেশন হচ্ছে। আর তুমি যে পারবে না, তার পুরো টাকাই লস। তো এটা দেখবে যে ইনভেস্টমেন্টের টাকাটাই লস, পুরো ইনভেস্টমেন্টের টাকাটাই লস। আর কারণ এটা কন্টিনিউয়াস তোমাকে বুস্টিং এর উপর রাখতে হবে, বুস্টিং করতে হবে, পেজ বুস্টিং করতে হবে। হ্যাঁ, নিজের টাকা দিয়ে বুস্টিং করতে হবে। নিজের পেজটাকে নিজেরই বুস্টিং করতে হবে এবং সেখানে ইনভেস্ট করার নিজের টাকা দিয়েই বুস্টিং করতে হবে আপনাকে, না হলে তুমি কিছু করতে পারবে না। এবং এটা দেখবা যে হিজাবি এই জায়গাতেও লস, এই জায়গায় লস মানে বলার বাহিরে। আর এমন ভাবে ওরা ম্যানিপুলেট করে একদম ধর্মীয় কথাবার্তা দ্বারা, যে আপনার কোনো পর্দার সমস্যা। অনেকে বলে যে এটা হালাল ইনভেস্ট। ইয়েস, 100% হালাল ইনভেস্ট। মানে আসলে হালাল কথাটা দিয়ে, হালাল ওয়ার্ডটা দিয়ে যে অনেকে কি পরিমাণ মানুষকে ম্যানিপুলেট করে, সাধারণ মানুষ থেকে, সাধারণ মুসলিম পিপল থেকে যে ম্যানিপুলেট করে, আসলে চিন্তার বাইরে, চিন্তার বাইরে। সো যদি অনলাইনে আসলে কাজ ছাড়া, কষ্ট ছাড়া কোনো কিছু কেউ যদি বলে, সেটাই স্ক্যাম, সেটাই স্ক্যাম। এক কথায় আমার অনলাইনের অভিজ্ঞতা থেকে বলবো, আপনি যদি কাজ করেন কারো অনেক মানে যেটাতে কষ্ট হবে, তারপরে আর্ন করবেন, সেটাই ঠিক আছে। কিন্তু আপনি ক্লিক করবেন, রিভিউ দিবেন, এরকম কোনো কিছু যদি থাকে, কেউ বলে, সেটা সম্পূর্ণটাই ভুয়া। এটা বিশ্বাস করার কোনো কারণ নাই এবং নিজের টাকা নষ্ট করার কোনো কারণ নেই। এটা যদি ধরেন কারো ধরেন 10-20 কোটি টাকা যদি এমনিতে যে কেউ যদি এমনিতে রেখে দেয়, আইডল মানি, কোনো সে কোনো টাকা ইউজ মানে করার কোনো প্ল্যান নাই, সেক্ষেত্রে সেটা হচ্ছে ডিফারেন্ট ব্যাপার। সেটা ডিফারেন্ট না, কারণ তোমার যদি টাকা থাকে তাহলে ঘরে থাকলে সে টাকাটা থাকবে, কিন্তু এখানে দিলে টাকাটা তুমি পাচ্ছ না, টাকা থাকবে না। এখানে আরেকটা ছোট্ট একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে অনেক দেশে ক্রিপ্টোকারেন্সি দিয়ে লেনদেন কিন্তু ইলিগাল। সো ইউকের ক্ষেত্রেও এটা অনেকটা ইলিগাল। সো অনেক সময় দেখা যায় কি, আপনি যখন কোনো আপনার অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করবেন, যখন আপনি ক্রিপ্টো থেকে টাকাটা আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবেন, বা আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা ক্রিপ্টোতে ইনভেস্ট করে তারপর হচ্ছে যে সে এই বিজনেস ইনভেস্ট করবেন, তখন ওরা এটাকে ফ্রডুলেন্ট হিসেবে ডিটেক্ট করে এবং ক্ষেত্র বিশেষে আপনার অ্যাকাউন্টও ব্লক করে দিতে পারে। মানে এটা হচ্ছে যে একটা ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন হিসেবে কাউন্ট করে আপনার অ্যাকাউন্ট পর্যন্ত ব্লক করে দিতে পারে। সো বি কেয়ারফুল ভিউয়ার্স অ্যাবাউট দিস। কারণ হচ্ছে যে এটা দেখা যেতে পারে যে আপনি অল্প টাকা ইনভেস্ট করলেন, কিন্তু আপনার যে টাকাটা অ্যাকাউন্টে আছে, সেই টাকাটা হঠাৎ করে ব্লক হয়ে গেল, আপনি টাকাটা তুলতেও পারবেন না, ইউজও করতে পারবেন না, ওটা ওই জায়গাতে একদম ক্রিমিনাল রেকর্ড হিসেবে ওটাকে কাউন্ট করা হতে পারে। সো এটা হচ্ছে ভেরি অ্যালার্মিং। সো তো ভিউয়ার্স, আজকের এই আলোচনা হচ্ছে যে হোপফুলি আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে যে এটা আসলে ব্যাড ইফেক্টটা কি ধরনের বিজনেসে। তো শেষ করার আগে হচ্ছে যে আপনি যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আর এটাই বলবো যে আপনারা সতর্ক থাকবেন, যে সতর্ক থাকলেও অনেক সময় বিপদ আসতে পারে। যে কোনো কাজ তাড়াহুড়াভাবে করবেন না। যখনই কোনো লোভনীয় অফার আসবে আপনাদের, এরকম যে জাস্ট ক্লিক বা জাস্ট ভিউ রিভিউ এর মাধ্যমে টাকা আসবে, সেগুলা টোটালি অ্যাভয়েড করবেন। সেই সাইটটাই আপনি ব্লক করে দিবেন, যাতে করে আপনার সামনে আর না আসতে পারে। কারণ আপনার সামনে আসলে একদিন, 2 দিন, তৃতীয় দিন হয়তো বা আপনি লোভে পড়ে যাবেন। এই জন্য এরকম কোনো কিছু আসলে সাথে সাথে ব্লক করে দিবেন। যেমন আমি যেটা এখন করি, এরকম কোনো কিছু দেখলে আমি সেই অ্যাড বা ওই জাতীয় কোনো কিছু আসলে সাথে সাথে ব্লক করি। আমি দেখি বা দেখার প্রয়োজন মনে করি না। এক্স্যাক্টলি। সো ভিউয়ার্স, আপনারা কেয়ারফুল থাকবেন। এই ধরনের কোনো পঞ্জি স্কিম বা এই ধরনের কোনো অফার যদি আপনাকে কেউ দিয়ে থাকে,
চেষ্টা করবেন এই জিনিসটাকে অ্যাভয়েড করতে। কারণ হচ্ছে যে এটার আলটিমেট রেজাল্ট কিন্তু সেটা আপনাদের জন্য ভালো হবে না, এবং আপনার অনেক বড় একটা অ্যামাউন্ট হচ্ছে যে দেখা যাবে আপনি সেভিংস আপনি ইনভেস্ট করতেছেন বড় একটা কিছু পাওয়ার আশায়, সেটা আপনারা দেখবেন কমপ্লিটলি লস। তো এত সহজে আসলে ইনকাম করাটা আসলে এটা আসলে যদিও মনে হয় অনেক ইজি ইনকাম করাটা, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে ইনকাম করাটা কিন্তু আসলে অনেক কঠিন। সো ভিউয়ার্স, তাহলে হচ্ছে যে আমরা এই আলোচনা থেকে হচ্ছে যে এটাই মোটামুটি বুঝতে পারলাম যে হচ্ছে যে এই অনলাইন ভিত্তিক এই বিজনেসের ব্যাড ইফেক্টগুলো কী হতে পারে, বা কীভাবে ওরা আমাদেরকে ম্যানিপুলেট করে এই ধরনের বিজনেসে ইনক্লুড করতে চায়। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধান থাকুন। ধন্যবাদ সবাইকে।